সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি সবাই। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা রিলের সকেট অর্থাৎ ব্যাস আর একটা রিলে। তো রিলেটা 12 ভোল্ট ডিসিতে অপারেটিং হয়। যারা রিলে সম্বন্ধে জানেন তারা এটা সহজেই বুঝতে পারার কথা। এখানে দেখেন, এখানে এই একটা পোর্ট আর এই একটা পোর্ট, এটা হচ্ছে কয়েলের লাইন। আর এখানে এই প্রোব আর এই প্রোব, এটা হচ্ছে কমন লাইন। আর এ পাশে এনও আর এটা হচ্ছে এনসি, সরি এটা এনসি নর্মালি কানেক্ট, আর এটা হচ্ছে এনও নর্মালি ওপেন। তো যখন এটাতে পাওয়ার দেওয়া হয় তখন এটা এনসি থেকে এনওতে পরিবর্তন হয়, এনও থেকে এনসিতে পরিবর্তন হয়। তো যা হোক, এটা টু ওয়ে সুইচ হিসেবে ব্যবহার করা যায়। আপনারা চাইলে যে কোনো একটা লাইনে ব্যবহার করতে পারেন, এই লাইনে অন্য কোনো কিছু ইউজ করতে পারেন। তো চাইলে এখানে এসি ইউজ করতে পারেন, চাইলে ডিসি। যা হোক, এটা সম্বন্ধে যারা ব্যবহার সম্বন্ধে জানেন তাদের আমি নতুন করে বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। এটা সম্বন্ধে আপনাদের অনেকেরই ভালো ধারণা আছে। তো আমি এখন এটা আমার এই রিলে ব্যাজের মধ্যে এটা সংযুক্ত করে আপনাদের চেক করে দেখাবো। তার আগে এটা দেখাতে চাচ্ছি, এখানে দেখেন 13-14 যে লাইনটা আছে এটার মধ্যে কয়েলের লাইনটা হবে অটোমেটিকলি। তো আমি এখন প্রথমে আমার 12 ভোল্ট ব্যাটারি, যেহেতু এটা, তো আমি 12 ভোল্ট একটা ব্যাটারির সাথে এটা ব্যবহার করে আগে চেক করে দেখাবো আপনাদের। এটা 12 ভোল্টে কাজ করে সেটাই আমি দেখাবো। তো এখানে আমার কাছে 12 ভোল্টের এই একটা নেগেটিভ পজিটিভ দুইটাই দেওয়া আছে। আমি দুইটা মাথা বের করে নিছি। তো এখানে দেখেন এটা কাজ করবে কিভাবে। আমি এই নেগেটিভ, এখানে নেগেটিভ পজিটিভ উল্টা হইলেও কাজ করবে, সমস্যা নাই। এখানে দেখেন আমি এখন এটা কয়েলের লাইনটা দিব। কয়েলের লাইন দেওয়ার পরে এনসিএনও এক্সচেঞ্জ হয়। তো এভাবে যারা জানেন তারা বুঝবেন এটা। আর এটা নেগেটিভের সাথে যদি আমি এখন উল্টা করে দিই, যেমন আমি ওইটাতে নেগেটিভ দিয়েছিলাম, এরপরে এখন এটাতে পজিটিভ দিতেছি, তবুও এটা কাজ করবে। এটার জন্য নেগেটিভ পজিটিভ কোনো নির্ধারণ করা নাই। তো যা হোক, আমি এখন এটা আমার টার্মিনালে দিয়ে রিলে ব্যাজে সংযুক্ত করে এটা সেট আপ চেক করবো এটা কিভাবে কাজ করে। আমি আগেও বলছিলাম এটা 13 নম্বর লাইন এবং 14 নম্বর লাইনে এটা ইউজ ইউজ কয়েলের লাইন ইউজ করবেন, সেটাই দেখাচ্ছি। যেহেতু নেগেটিভ পজিটিভের কোনো বিষয়ে দাঁড়াবে না, সেহেতু আমি লাইনটা দিচ্ছি, রিলেটা ধরতেছে। আমি একটু রিলেটা দেখানোর জন্য সামনাসামনি নিয়ে আসলাম। দেখেন আমি 13-14তে এটা ইউজ করলাম। এই ছিল আমার রিলের ব্যবহারটা, আশা করি বুঝতে পারছেন। এটা 12 ভোল্ট রিলে, 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, 12 ভোল্ট। যা হোক, এখানে 5 অ্যাম্পিয়ার 240 ভোল্ট এসিতে, এটা আপনারা 12 ভোল্টের জায়গায় 240 ভোল্ট এসি সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এমনিতে এটা সম্ভবত এটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট টানবে। এটা আমি ঠিক এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এটা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট আপনাকে প্রোভাইড করবে। তো যাই হোক, এটা আপনাদের যারা এটা ইউজ করছেন তারা ভালো জানবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি সবাই। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা রিলের সকেট অর্থাৎ ব্যাস আর একটা রিলে। তো রিলেটা 12 ভোল্ট ডিসিতে অপারেটিং হয়। যারা রিলে সম্বন্ধে জানেন তারা এটা সহজেই বুঝতে পারার কথা। এখানে দেখেন, এখানে এই একটা পোর্ট আর এই একটা পোর্ট, এটা হচ্ছে কয়েলের লাইন। আর এখানে এই প্রোব আর এই প্রোব, এটা হচ্ছে কমন লাইন। আর এ পাশে এনও আর এটা হচ্ছে এনসি, সরি এটা এনসি নর্মালি কানেক্ট, আর এটা হচ্ছে এনও নর্মালি ওপেন। তো যখন এটাতে পাওয়ার দেওয়া হয়
তখন এটা এনসি থেকে এনওতে পরিবর্তন হয়, এনও থেকে এনসিতে পরিবর্তন হয়। তো যা হোক, এটা 2 ওয়ে সুইচ হিসেবে ব্যবহার করা যায়। আপনারা চাইলে যে কোনো একটা লাইনে ব্যবহার করতে পারেন, এই লাইনে অন্য কোনো কিছু ইউজ করতে পারেন। তো চাইলে এখানে এসি ইউজ করতে পারেন, চাইলে ডিসি। যা হোক, এটা সম্বন্ধে যারা ব্যবহার সম্বন্ধে জানেন তাদের আমি নতুন করে বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। এটা সম্বন্ধে আপনাদের অনেকেরই ভালো ধারণা আছে। তো আমি এখন এটা আমার এই রিলে ব্যাজের মধ্যে এটা সংযুক্ত করে আপনাদের চেক করে দেখাবো। তার আগে এটা দেখাতে চাচ্ছি, এখানে দেখেন 13-14 যে লাইনটা আছে, এটার মধ্যে কয়েলের লাইনটা হবে অটোমেটিকলি। তো আমি এখন প্রথমে আমার 12 ভোল্ট ব্যাটারি, যেহেতু এটা, তো আমি 12 ভোল্ট একটা ব্যাটারির সাথে এটা ব্যবহার করে আগে চেক করে দেখাবো আপনাদের। এটা 12 ভোল্টে কাজ করে সেটাই আমি দেখাবো। তো এখানে আমার কাছে 12 ভোল্টের এই একটা নেগেটিভ পজিটিভ দুইটাই দেওয়া আছে। আমি দুইটা মাথা বের করে নিছি। তো এখানে দেখেন এটা কাজ করবে কিভাবে। আমি এই এখানে নেগেটিভ পজিটিভ উল্টা হইলেও কাজ করবে, সমস্যা নাই। এখানে দেখেন আমি এখন এটার কয়েলের লাইনটা দিব। কয়েলের লাইন দেওয়ার পর এনসিএনও এক্সচেঞ্জ হয়। তো এভাবে যারা জানেন তারা বুঝবেন এটা। আর এটা নেগেটিভের সাথে যদি আমি এখন উল্টা করে দিই, যেমন আমি ওইটাতে নেগেটিভ দিয়েছিলাম, এরপরে এখন এটাতে পজিটিভ দিতেছি, তবু এটা কাজ করবে। এটার জন্য নেগেটিভ পজিটিভ কোনো নির্ধারণ করা নাই। তো যা হোক, আমি এখন এটা আমার টার্মিনালে দিয়ে এই রিলে ব্যাজে সংযুক্ত করে এটা সেট আপ চেক করবো এটা কিভাবে কাজ করে। আমি আগেও বলছিলাম এটা 13 নম্বর লাইন এবং 14 নম্বর লাইনে এটা কয়েলের লাইন ইউজ করবেন, সেটাই দেখাচ্ছি। যেহেতু নেগেটিভ পজিটিভের কোনো বিষয়ে দাঁড়াবে না, সেহেতু আমি লাইনটা দিচ্ছি। রিলেটা ধরতেছে। আমি একটু রিলেটা দেখানোর জন্য সামনাসামনি নিয়ে আসলাম। দেখেন আমি 13-14তে এটা ইউজ করলাম। এই ছিল আমার রিলের ব্যবহারটা। আশা করি বুঝতে পারছেন। এটা 12 ভোল্ট রিলে, 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, 12 ভোল্ট। যা হোক, এখানে 5 অ্যাম্পিয়ার 240 ভোল্ট। এসিতে এটা আপনারা 12 ভোল্টের জায়গায় 240 ভোল্ট এসি সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এমনিতে এটা সম্ভবত এটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট টানবে। এটা আমি ঠিক এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এটা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট আপনাকে প্রোভাইড করবে। তো যাই হোক, এটা আপনাদের যারা এটা ইউজ করছেন তারা ভালো জানবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ।